দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। উত্তর দিনাজপুর জেলার ইটাহার মেঘনাথ সাহা কলেজে ছাত্র সংসদের মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে যে রণক্ষেত্রের আকার ধারণ করে তারই প্রতিবাদ জানিয়ে 12 ঘণ্টা বন্ধের ডাক দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা। সোমবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার মেঘনাথ সাহা কলেজে ছাত্র সংসদের মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার ধারণ করে। এই সংঘর্ষের জেরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা গুলিবিদ্ধ হয়। পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই চলে বোমাগুলি ও নারকীয় তাণ্ডব। এরই প্রতিবাদে মঙ্গলবার ইটাহারে 12 ঘণ্টা বন্ধের ডাক দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সকাল থেকে চলে পিকেটিং। 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে এবিভিপি কর্মীরা। কিছু উত্তেজিত কর্মীরা একটি বেসরকারি বাসের কাচ ভেঙে দেয়। পরে পুলিশি হস্তক্ষেপে জাতীয় সড়ক অবরোধ উঠে যায়। পুলিশ 15 জন কর্মী সমর্থকদের আটক করে। সকাল থেকে কোনো দোকানপাট, স্কুল খোলেনি, যান চলাচল সেভাবে ছিল না। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডাকা ধর্মঘটে মিশ্র প্রভাব পড়ে ইটাহারে। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। মালবাজার মহকুমার লাটাগুড়ি জঙ্গলে অসুস্থ মাকনা হাতিটির মৃত্যু হল মঙ্গলবার সকালে। গত 20-25 দিন ধরে চিকিৎসা করেও শারীরিক অবস্থা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছিল বলে জানিয়েছেন বন দপ্তর। অবশেষে মঙ্গলবার মৃত্যু হল হাতিটির। শেষ রক্ষা হলো না। বেশ কিছুদিন আগে এই হাতিটি লাটাগুড়ির জঙ্গলের একটি কাদা ভর্তি জায়গায় পড়ে যায়। এরপর অনেক চেষ্টা করেও কাদা থেকে তোলা যায়নি হাতিটিকে। তবে ওই অবস্থায় হাতিটির চিকিৎসা করছিল পশু চিকিৎসকেরা। জানা গেছে ওই হাতিটি অন্য কোনো দাতাল হাতির সঙ্গে লড়াই করতে গিয়ে পেছনের ডান পায়ে আঘাত পায়, আর এতেই ক্ষতের সৃষ্টি হয়। বন দপ্তর জানিয়েছে সেই ক্ষতের থেকে ধীরে ধীরে সংক্রমণ গোটা শরীরে ছড়িয়ে পড়ে। হাতিটি স্যালাইন ঔষধের পাশাপাশি জল লবণ খাবার খেলেও সংক্রমণের মাত্রা দিন দিন বেড়েই চলেছিল। ক্ষত জায়গায় পোকা ধরেছিল বলে জানা গেছে। তবে বনকর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়েও বাঁচাতে পারলেন না হাতিটিকে। হাতিটির ময়নাতদন্ত হবে বলে বন দপ্তর জানিয়েছে। নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের সহযোগিতায় সোমবার থেকে শুরু হল ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এর 10ম ডিস্ট্রিক্ট র্যালি। লক্ষ্য গ্রিন ইন্ডিয়া অ্যান্ড ক্লিন ইন্ডিয়া। আলিপুরদুয়ার জংশন ডিআরএম প্যারেড গ্রাউন্ড ময়দানে এই 10ম ডিস্ট্রিক্ট র্যালি শুরু হয়েছে। চলবে আগামী 22 জানুয়ারি পর্যন্ত। র্যালির উদ্বোধন করেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বীরেন্দ্র কুমার। একটি অ্যাডভেঞ্চার বেস ক্যাম্প এবং স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির উদ্বোধনও করেন তিনি। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। 10টি স্কুল থেকে আগত 350 জন পড়ুয়া এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানের সমাপ্তি পর্যন্ত পড়ুয়ারা বেস ক্যাম্পে অতিবাহিত করবে এবং বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ নেবে। এই প্রশিক্ষণের জন্য এক ঝাঁক নমুনাও তৈরি করা হয়েছে। এছাড়াও তালিকায় রয়েছে কালচারাল প্রোগ্রাম, ট্র্যাডিশনাল ফ্যাশন শো, প্রাথমিক চিকিৎসা ও জরুরি পরিষেবায় সাহায্য, ক্যাম্প ক্রেট, আত্মরক্ষা, ফুড প্লাজা, সর্বোপরি রেস্কিউ তথা বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ ইত্যাদি। আমাদের মাননীয় ডিআরএম সাহেব এবং আরো অফিসাররা যারা ছিল তার সামনে ডিআরএম সাহেব ক্যাম্পটা ওপেন করলো। সেই ক্যাম্পটা আজকের থেকে শুরু হলো। যে প্রোগ্রামগুলো কর্মসূচিগুলো আছে এরপরে একের পর এক হবে। কতজন মানে ছাত্রছাত্রী কয়টি স্কুল থেকে এসেছে? টোটাল 10টি স্কুল থেকে 340 জন স্কাউট গাইড পার্টিসিপেশন করেছে। একটা নিয়ে নেব। কতদিন চলবে প্রোগ্রামটা? এই প্রোগ্রামটা চলবে হচ্ছে 18 থেকে 22 তারিখ পর্যন্ত। প্রতি বছরই হয়ে আসছে? প্রতি 2 বছর আগে হয়েছিল। আমরা চেষ্টা করছি এটা প্রত্যেক বছরই করার জন্য। আর কি কি কর্মসূচি রয়েছে এর মধ্যে? কর্মসূচি হচ্ছে এদের ট্র্যাডিশনাল ড্রেস কম্পিটিশন আছে, রঙ্গোলি, ফুড প্লাজা, সেলফ মানে প্রত্যেক বাচ্চার জন্য অ্যাডভেঞ্চার বেসে আছে। এরপরে ফার্স্ট এড, ইমার্জেন্সি রেস্কিউ, স্বচ্ছ ভারত অভিযান, একটা ক্লিন ইন্ডিয়া গ্রিন ইন্ডিয়া আমাদের থিম, তার উপরে আমরা চেষ্টা করছি। রেলের থেকে কতটা সহযোগিতা পেলেন আপনারা? রেলের থেকে 100% সহযোগিতা পাওয়া গেছে, যেটা আশা করেছিলাম। রেলেরই অর্গানাইজেশন যেহেতু রেলের এর সঙ্গে যুক্ত আছে, রেল থেকে পুরোপুরিভাবে সহযোগিতা পেয়েছে। কর্মসূচির সার্বিক আয়োজনে প্রত্যক্ষ সহযোগিতা করেছে ডিভিশনাল রেলওয়ে ওয়েলফেয়ার উত্তমেন্স অর্গানাইজেশন। নবীন প্রজন্মকে কাজে লাগিয়ে এই উদ্যোগ ভবিষ্যতে দেশবাসীকে এক ফলপ্রসূ বার্তা দেবে বলে মনে করছে ভারত স্কাউটস
অ্যান্ড গাইডসের কর্মকর্তারা। During the rally, you will be able to learn different attributes so that there is overall improvement in your personality. You are able to appreciate the things in a better way and finally become a better citizen at a later date to serve the country better. I hope the rally, all the facilities have been duly arranged. Still, if there is something needed, I would be thankful if the organizing officials let me know about the deficiencies so that we can contribute and try to give maximum facilities possible. I wish the rally all the success. আসছে আবহাওয়ার খবরে। নক্ষত্র নিউজ আপাতত এই পর্যন্তই। ফিরে আসবো আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।